My dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all, by the grace of Almighty Allah, Alhamdulillah, I am also fine. My dear students, today I am going to take the class on some words and phrases. So this is our first class on these topics, and it is a very important class. Okay, let us start the class. Today our topic is some words and phrases. Special uses of some words and phrases. At first we will discuss was born or be born, then have to or has to, then rather than, and next had better. Okay, now we will discuss was born. পৃথিবীতে জন্মগ্রহণ করা অর্থে was born ব্যবহার করা হয়। এই ফ্রেজটি প্যাসিভ মুডে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমরা দেখি যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বা যে বক্স উপরে দেওয়া থাকবে তার উপরে বি বর্ন আছে, তাহলে আমরা অবশ্যই এটাকে প্যাসিভ ফর্ম করে ব্যবহার করব। যেমন এখানে I was born in 1990. My parents are born in Tangail. Albert Einstein was one of the greatest scientists. He was born in Ulm, Germany on 14 March 1879. That means এই যে তিনটা সেন্টেন্স আমরা এখানে লিখেছি এবং এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে প্যাসিভ মুডে ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার। কোনো কাজ করার বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে হ্যাভ টু ও হ্যাজ টু ব্যবহার করা হয়। উপদেশ প্রদান করার অর্থে হ্যাভ টু বসে। যদি আমরা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করি সেক্ষেত্রেও এখানে বাধ্যবাধকতা বোঝাতে সকল পার্সনের সাথেই ব্যবহার করা হয়। প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স হিসেবে হ্যাভ টু এবং হ্যাজ টু, পাস্ট টেন্সে হ্যাড টু ও ফিউচার টেন্সে শেল হ্যাভ টু বা উইল হ্যাভ টু বসে। তাহলে যদি আমরা খেয়াল করি যে এখানে আই হ্যাভ টু লুক আফটার মাই ওল্ড প্যারেন্টস, আমাকে আমার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করতে হয়, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছে। আবার হি হ্যাজ টু পাস দ্য এক্সামিনেশন, তাকে অবশ্যই পরীক্ষা পাস করতে হবে বা বাধ্যবাধকতা অর্থে অব্লিগেশন অর্থে আমরা এটা ব্যবহার করেছি। আবার যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়েছিল, তাহলে আমরা হ্যাড টু ব্যবহার করব। আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি হি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি কোনো সেন্টেন্সে হ্যাভ টু ব্যবহার করি তাহলে এটার প্রেজেন্ট ফর্ম বাধ্যবাধকতা হিসেবে ব্যবহার করতে পারবো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার টেন্সে। আমরা চলে যাব হলো নেক্সট এক্সাম্পলে। ইন্ডিকেটিং অ্যাডভাইস অর্থাৎ উপদেশ বোঝাতে আমরা সাধারণত এই হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করে থাকি। যেমন এখানে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডি, তুমি যদি বিদেশে যেতে চাও উচ্চশিক্ষার জন্য ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে। তাহলে এটা কাউকে যদি অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করছি। The last date of submitting electricity bill is 15th of this month. এই মাসের 15 তারিখে বিদ্যুৎ বিল দেওয়ার শেষ সময়। সো আই হ্যাভ টু পে দ্য বিল বাই দ্যাট টাইম, আমাকে ওই সময়ের মধ্যে বিলটি পরিশোধ করতে হবে। তাহলে এখানে আমরা ইন্ডিকেটিং দ্যাট মিনস অ্যাডভাইস সের ক্ষেত্রে আমরা এখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে পারি। আমরা 3 নম্বর রুলসে চলে যাব। যদি আমরা খেয়াল করি 3 নম্বর রুলস, দেখো এটা উড রাদার একটি মডেল ইডিয়ম। রেফারেন্স অর্থাৎ প্রিফারেন্স অর্থাৎ দুটি কাজ অথবা
অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয় তা প্রকাশ করার জন্য উড রাদার ব্যবহৃত হয়। নট উড রাদারের পরে টু উজ্জ থাকে। সাধারণত আমরা উড রাদার যেহেতু একটা মডেল ইডিয়মস, আমরা জানি যে হোয়াট ইজ ইডিয়মস অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজ। তাহলে এখানে আমরা টুকে উজ্জ রাখবো। নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে উড রাদার ইডিয়মটির প্রথম শব্দটি অপারেট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রথম শব্দটি নেগেটিভ সেন্টেন্সে অপারেট হিসেবে ব্যবহার করতে হয়। যেমন হি উডেন্ট রাদার, দ্যাট মিনস যদিও এটা একটা মডেল ইডিয়মস, অর্থাৎ উড রাদারের পরে আমরা সাধারণত নেগেটিভ করার ক্ষেত্রে যদি মডেল অফ দি ভার্ব থাকে তাহলে আমরা যেটা করি যে মডেলের পরে গিয়ে আমরা নেগেটিভ ব্যবহার করি, কিন্তু এখানে আমরা যখন নেগেটিভ করব তখন উডটাকে আমরা প্রথম শব্দটিকে আমরা অপারেটর হিসেবে ব্যবহার করব, অর্থাৎ নেগেটিভ আমরা রাদারের পরে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হলো উডের পরে। হি উডেন্ট রাদার লিভ হিয়ার। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে উডটা আগে চলে আসবে, উড ই রাদার লিভ হিয়ার। দ্যাট মিনস প্রথমটাকে আমরা অপারেটর হিসেবে ব্যবহার করব। লাস্ট অফ অল আজকের শেষ বিষয় আলোচনা করব গুরুত্বপূর্ণ মডেল অক্সিলারি ভার্ব হিসেবে। এটা মডেল অর্থে হ্যাড ব্যাটার, এটা আনরিয়াল পাস্টে ব্যবহার হয়। তা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। তা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলো, দেখা যাবে যে সেন্টেন্সটা সবসময় ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। কোনো কিছু করা ভালো এমন ধারণা বোঝাতে পার্সনে হ্যাড ব্যাটার ব্যবহৃত হয়। ইউ হ্যাড ব্যাটার মিট হিম। তাহলে নেগেটিভের ক্ষেত্রে ব্যাটারের পরে নট বসবে, তার মানে আমরা এখানে হ্যাডের পরে এখানে কি করব না, হ্যাডের পরে আমরা ব্যবহার করব না। তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে অপারেটর হিসেবে, এখানে শেষের অংশে আমরা এখানে ব্যবহার করব। তাহলে এটা হবে হ্যাড ব্যাটার। নেক্সট, ইউ হ্যাড বেটার নট মিস দ্য ট্রেন। তার মানে এখানেও আমরা হ্যাড ব্যাটারের পরে নেগেটিভ যখন করেছি তখন হ্যাড ব্যাটারের পরে নেগেটিভ ব্যবহার করেছি। তার মানে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হলো যে যখন কোনো সেন্টেন্সে নেগেটিভ করব তখন হ্যাড ব্যাটারের পরে আমরা নেগেটিভ করব। ইউ হ্যাড বেটার মিস দ্য ট্রেন। উপদেশ বোঝাতে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে হ্যাড ব্যাটার ব্যবহৃত হয়। যেমন হ্যাডেন্ট ইউ বেটার আস্ক হিম ফার্স্ট। তুমি বরং ভালো তাকেই প্রথম জিজ্ঞেস করে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে ওয়াজ বর্ন পাস্ট ফর্মে ব্যবহৃত হয় এবং এটা একটা প্যাসিভ মোডে ব্যবহার হয়। হ্যাভ টু এবং হ্যাজ টু বাধ্যবাধকতা বা প্রয়োজন ইত্যাদি অর্থে এবং উপদেশ অর্থে ব্যবহার হয়। এবং উড রাদার হলো দুইটি কাজের মধ্যে যেটি অধিক পছন্দনীয় তার ক্ষেত্রে উড রাদার ব্যবহৃত হয়। এবং হ্যাড বেটার হলো যে কোনো কাজ কোনো কিছু করা ভালো এমন ধারণা বোঝাতে সাধারণত আমরা বা অধিকতর ভালো সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ হ্যাড বেটার স্টে হেয়ার। তুমি বরং ভালো এখানে থাকো, তুমি বরং ভালো এখান থেকে চলে যাও। তার মানে এখানে আমরা কোনো কিছু ভালো অর্থে বা ধারণা প্রকাশ করতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ইউর হোমওয়ার্ক CW to SW. So I hope you have realized and understood the grammatical item, some special types of words and phrases. So today I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.